এবারের রমজানে কিন্তু প্রচুর গরম পড়েছে, আর এই গরমে প্রাণ জুড়ে যাওয়ার মতো 3 ধরনের শরবত আজ তৈরি করে দেখাবো। অরেঞ্জ, রুয়াবজা আর লাচ্ছি, এই 3 ধরনের শরবত তৈরি করে দেখাবো। প্রথমেই বানাবো অরেঞ্জের শরবত। এর জন্য 1 গ্লাস পরিমাণে ঠান্ডা পানি নিয়ে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি লেবুর রস। এখানে প্রায় 2 চামচ পরিমাণে লেবুর রস দিলাম। 2 চামচ পরিমাণে চিনি আর হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু লেবুর শরবত তৈরি হয়ে গেল। টেস্টটা আরেকটু বেটারভাবে পাওয়ার জন্য এখানে আমি আমের ফ্লেভারের বা অরেঞ্জ ফ্লেভারের যেই ট্যাং ছিল সেটাকে মিক্স করে খুব ভালো মতো গুলিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল কিন্তু আমার অরেঞ্জ শরবত। এখন বানাবো রুয়াবজার শরবত। 1 গ্লাস পরিমাণে ঠান্ডা পানি, 1 চামচ পরিমাণে লেবুর রস, 2 চামচ পরিমাণে চিনি আর হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে রুয়াবজা অ্যাড করব। 1 গ্লাস শরবতের জন্য এখানে আমি প্রায় 3 চামচ পরিমাণে রুয়াবজা দিয়েছি। এখন খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। টেস্টটা একটু বেটারভাবে পাওয়ার জন্য 1 চামচ পরিমাণে ভুষি দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। 10 মিনিট পরে এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রুয়াবজার শরবত। এখন বানাবো লাচ্ছি। লাচ্ছি বানানোর জন্য কলা দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণে মিষ্টি দই দিয়ে দিলাম। হাতের কাছে মিষ্টি দই না থাকলে আপনার টক দই দিয়ে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো মতো ব্লেন্ড করে এটাকে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু লাচ্ছি, রুয়াবজার শরবত, অরেঞ্জ জুস। সর্বশেষে এখানে আমি বরফ কুচি দিয়ে ডেকোরেশন করে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু আমার 3 ধরনের শরবত। আপনিও চাইলে বাসায় এইভাবে 3 ধরনের শরবত বানিয়ে সার্ভ করতে পারেন। ইফতারি টেবিলে এরকম শরবত পরিবেশন করলে কিন্তু কথাই নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।